সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা একটা খামারে আসছি। তো এই খামারে এখন কৃমির ডোজ টোজ সব কিছুই করা কমপ্লিট হয়েছে। খামারের গরুর বয়স হচ্ছে 3 মাসের মতো। তো আমরা গরুকে রাখবো হচ্ছে আপনার 2 থেকে 3 মাসের মতো রাখবে আরও। তো এই কারণে আমরা এখন গরুকে বিউটাফোসপেন সায়ানোকোবালামেন্ট গ্রুপের যে ইঞ্জেকশনগুলো রয়েছে, ক্যাটোফোর্স প্লাস, ক্যাটাফোর্স, ক্যাডিসল, যেটাই বলেন না কেন, গ্রুপ হচ্ছে বিউটাফোসপেন সায়ানোকোবালামেন্ট গ্রুপ। তো এইটা আমরা 5 দিন পর পর একটি গরুকে আমরা করছি 20 থেকে 25 ml করে। আপনি যদি 100 কেজি বডি ওয়েট হয় সেই গরুকে আপনি 5 থেকে 10 ml দিবেন। আপনি যদি 200 কেজি বডি ওয়েট হয় সেই গরুকে আপনি 20 থেকে 25 ml বা 200 কেজির উপর হলে 25 ml আপনি দিতে পারবেন। তো ইনজেকশন করলে আপনার হয় কি, বিপাকীয় সমস্যা দূর হয়। আপনার গরুকে যে খাবারগুলো খাওয়াচ্ছেন, এই খাবারগুলো সঠিকভাবে পরিপাক করে তার শরীরে অ্যাবজর্ব করে এবং এই খাবারগুলোর পুষ্টিগুণগুলো ধরে নিয়ে তার শরীরে মাংসের কোষ তৈরি করে, নতুন করে মাংসের কোষের জন্ম দেয়। তো এই ইঞ্জেকশনটা করা আসলেই আমরা মনে করি যে খামারি ভাইগুলো গরু পালন করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এটা আপনার 5 দিন পর পর 4 থেকে 5 ডোজ করবেন। এটা আপনার যে কোনো জায়গায়, অর্থাৎ আপনার গরুর মাংসে যে কোনো জায়গায় আপনি মাংসে ইঞ্জেকশনটি পুশ করবেন। আপনি যদি নাও পারেন আপনার গ্রামে বা আপনার নিজ এলাকায় যে পল্লী চিকিৎসকগুলো রয়েছে অবশ্যই তাদের পরামর্শ নেবেন। আর যদি পারেন আপনার এলাকায় যে প্রাণী সম্পদ অফিসগুলো রয়েছে সেখানে গিয়েও আপনি পরামর্শ নিয়ে, সঠিক পরামর্শ নিয়ে গাইডলাইন অনুযায়ী আপনি ইঞ্জেকশন বা তাদের গাইডলাইন অনুযায়ী আপনি চলতে পারেন। তো আমি মাংসের ইঞ্জেকশনটি পুশ করে নিয়ে আপনারা দেখেন। এখানে ঘাড়ের মাংস বা পিছনের মাংস যে কোনো জায়গায় মাংসে দিলেই চলবে। আর এটা তেমন একটা ফ্যাক্ট না, এটা দেওয়া খুবই ইজি। এভাবে পুশ করলেন, এইভাবে ধীরে 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 ভিতরে প্রবেশ করবেন। বাস এইভাবে তুলে একটু কিউনেশন দিয়ে দিলেন এখানে, যেন এখান থেকে এই শুয়ের যে ছিদ্র হয়েছে সেখান থেকে ব্লাড যেন না আসে। ধন্যবাদ সবাইকে, অবশ্যই ফলো করবেন।